আবার নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। এইটা হচ্ছে পদার্থের গঠন। কেমন? তাহলে পদার্থের গঠন থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের? প্রথম প্রশ্ন, পদার্থের গঠনের মধ্যে একটা পদার্থ কি দিয়ে তৈরি? একটা পদার্থ পরমাণু দিয়ে তৈরি। হ্যাঁ, পরমাণুরে ভাঙ্গা যায় না, একদম ক্ষুদ্র কণা একটা জিনিসকে ভাঙতে 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 শেষ পর্যন্ত আর ভাঙা যায় না, ওইটা হচ্ছে পরমাণু। ঠিক আছে, ওইটা হচ্ছে পরমাণু বা অ্যাটম। ওইটা হচ্ছে অ্যাটম। হ্যাঁ, এই অ্যাটম কথাটার নামটা দিচ্ছে হচ্ছে আমাদেরকে ডেমোক্রিটাস। কে দিয়েছেন? ডেমোক্রিটাস। ঠিক আছে, অ্যাটম শব্দের অর্থ হলো যারে ভাঙা যায় না, বুঝছো? যারে ভাঙা যায় না, অবিভাজ্য, বুঝছো? আর এই যে পরমাণু, এই পরমাণু এক বা একাধিক পরমাণু মিলে কি তৈরি হয়? অণু তৈরি হয়। কি তৈরি হয়? অণু তৈরি হয়। এক বা একাধিক পরমাণু মিলে কি তৈরি হয়? অণু তৈরি হয়, বুঝছো? পরমাণু এবং অণু। এখন দেখো এই জায়গার মধ্যে পরমাণু এবং অণুর মধ্যে পার্থক্যটা কোন জায়গার মধ্যে? এই যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, আর অণু হচ্ছে মৌলিক এবং যৌগিক দুইটারই বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা। কেমন? আর পরমাণু হচ্ছে রাসায়নিক রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে, কিন্তু অণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না। এইটা মনে রাখবা, দুইটা বৈশিষ্ট্য মনে রাখবা। পরমাণুর দুইটা বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য যে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা এবং রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। ঠিক তার উল্টো হচ্ছে অণু, সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, পাশাপাশি সে মৌলিক এবং যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা। শেষ এই পড়াশোনা। এখন দেখো পরমাণু কে নামকরণ করছে? বিজ্ঞানী ডেমোক্রিটাস। আমরা পড়ছি এইটা। মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণাকে, এটা হচ্ছে পরমাণু। বস্তু ধর্ম ধারণ করে ক্ষুদ্রতম কণা, এটা হচ্ছে অণু। হ্যাঁ, দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে কি গঠিত হয়? দেখো, দুই বা ততোধিক পরমাণু মানে আমি কি বলছিলাম? পরমাণু থেকে কি তৈরি হয়? পরমাণু থেকে অণু তৈরি হয়। ঠিক আছে, অণু তৈরি হয় মানে এক বা একাধিক পরমাণু মিলে কি তৈরি হয়? অণু তৈরি হয়। তাই এটা হচ্ছে অণু। পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তককে, ঠিক আমি আগের ক্লাসে পড়াই দিয়েছি। এটা আমি ঠিক আগের ক্লাসেই পড়াই দিয়েছি। দেখো আমি দেখাই। দেখো, এই দেখো বস্তুর আপেক্ষিক ভর আবিষ্কার করছে কে? বিজ্ঞানী ডাল্টন। আমি এই জায়গার মধ্যে দেখাই দিয়েছি, পারমাণবিক ভর আবিষ্কার করছে কে? বিজ্ঞানী ডাল্টন। বুঝছো? প্রত্যেকটা ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট, আমি সিরিয়াল বাই ক্লাসগুলো নিতেছি। তাহলে আলটিমেটলি কে আবিষ্কার করছে? বিজ্ঞানী ডাল্টন। অক্সিজেনের পারমাণবিক ওজন কত? অক্সিজেনের পারমাণবিক ওজন কত? হ্যাঁ, অক্সিজেনের পারমাণবিক ওজন কত? তাইলে অক্সিজেনের পারমাণবিক ওজন যদি বলে জাস্ট অক্সিজেন, এটা হচ্ছে 16। হ্যাঁ, যদি বলে আণবিক ভর কত? পারমাণবিক যদি বলে 16, আর যদি বলে আণবিক মানে অক্সিজেন দ্বিপারমাণবিক, তাইলে আলটিমেটলি 16 ইন্টু 2, তাইলে 32 গ্রাম। ঠিক আছে, যদি বলে পারমাণবিক ওজন কত, তাইলে 16 ঠিকই আছে। আর যদি বলে আণবিক ভর কত, তাইলে আলটিমেটলি 32 গ্রাম। হ্যাঁ, এই দেখো গ্রাম, দুইটা দিয়ে দিয়েছে, দরকার নাই। এখন দেখো পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত? এইটা একটা ঝামেলা আছে, আমরা পড়ছি যে অক্সিজেন, আমি এটা গত ক্লাসে পড়াই দিছি। ঠিক আছে, দেখো অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত? আমরা জানি হাইড্রোজেন ইস টু অক্সিজেন, তাইলে হাইড্রোজেন হচ্ছে 2 আর অক্সিজেন হচ্ছে 1, 2:1। কিন্তু এই জায়গার মধ্যে হাইড্রোজেনটা হচ্ছে 2, অক্সিজেনটা হচ্ছে 1, তাইলে অক্সিজেনটা হচ্ছে 1, হাইড্রোজেনটা হচ্ছে 2, তাইলে 1:2। বুঝছো? এই দেখো 2:1 কিন্তু আগে আগে দাগাইবা না, জাস্ট দেখবা অক্সিজেন আগে দিছে নাকি হাইড্রোজেন আগে দিছে, দেখা দাগাইবা এটা। সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে কতটি পরমাণু থাকে? হ্যাঁ, তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের সংকেতটা কি জানি? সালফিউরিক অ্যাসিডের সংকেতটা কি? H2SO4, H2SO4, H2SO4। তাহলে তুমি দেখো এই জায়গার মধ্যে কি হইছে ঘটনা? হাইড্রোজেন হচ্ছে কয়টা? 2টা। সালফার হচ্ছে কয়টা? 1টা। অক্সিজেন হচ্ছে 4টা। তাহলে টোটাল কত? 7। কত? 7। তাহলে আনসারটা কি? আনসার হচ্ছে 7। আনসার হচ্ছে 7। সংকেত জানা লাগবে। প্রতিটি কার্বন ডাই অক্সাইডের অণুতে অক্সিজেন এবং কার্বন কয়টা আছে? দেখো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, CO2। তাহলে কার্বন আছে একটা, অক্সিজেন আছে 2টা। তাহলে তুমি দেখো কার্বন আছে একটা, অক্সিজেন আছে 2টা, কার্বন আছে একটা। আবেগের বসে এইটা দাগাই দিও না, সিরিয়াল বাই। অক্সিজেন হচ্ছে একটা, কার্বন হচ্ছে 2টা। ঠিক আছে, সরি, কার্বন একটা, অক্সিজেন 2টা। অক্সিজেন 2টা, কার্বন হচ্ছে একটা। তারপর দেখো 1932 সালে যে দুজন বিজ্ঞানী অ্যাটমকে কৃত্রিম উপায়ে ভাগ করেছিলেন, এটা হচ্ছে স্ট্যাম্প ফ্লেমিং এবং আর্নেস্ট ওয়ালটন। হ্যাঁ, এইটুকু হইলো তোমার পড়াশোনা। এই জায়গার মধ্যে পড়াশোনা হচ্ছে আণবিক ভর, পারমাণবিক ভর, এইগুলা। অণু পরমাণু, হ্যাঁ, অণু পরমাণুর মধ্যে পার্থক্য, এইটা ইম্পর্টেন্ট।
এবং এই যে ডেমোক্রিটাসের যে তত্ত্বটা এটাই ইম্পর্টেন্ট। এই অ্যাটমস নাম দিয়েছেন কে? বিজ্ঞানী ডেমোক্রিটাস। ঠিক আছে, এইগুলোই পড়াশোনা, বুঝছো? দেখো একদম সহজে কিন্তু আমরা পদার্থের গঠনে যে অণু আছে, পরমাণু আছে, এবং আমাদের যে অণু পরমাণু কে আবিষ্কার করছে, অণু পরমাণুর মধ্যে যে পার্থক্যটা আছে, এবং আণবিক ভর পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা লাগে আমরা দেখছি। যে যদি জিজ্ঞেস করে তোমারে, যদি জিজ্ঞেস করে যে H2SO4 এর আণবিক ভর কত, হ্যাঁ, H2SO4 আণবিক ভর দেখো এইভাবে নির্ণয় করতে হয়। হাইড্রোজেনের আণবিক ভরটা হচ্ছে 1, আছে কয়টা? 2টা, ইন্টু 2 প্লাস সালফার হচ্ছে 15, 15 না 16, 16 দুগুণে 32, তার আণবিক ভরটা হচ্ছে 32, প্লাস অক্সিজেন হচ্ছে 16, 16 ইন্টু 4, তাহলে আলটিমেটলি 2 প্লাস 32 প্লাস 64, তাহলে কত? 2 2 4 8 98 গ্রাম। তাহলে তার আণবিক ভরটা কত? 98, বুঝছো? আণবিক ভরটা হচ্ছে 98। এইভাবে আণবিক ভর নির্ণয় করতে হয়। আগে ভর জানতে হবে। যেমন H2O এর আণবিক ভর কত? দেখো হাইড্রোজেনের আণবিক ভরটা হচ্ছে 1, আছে কয়টা? 2টা, প্লাস অক্সিজেন কত? 16, তাহলে আলটিমেটলি 2 প্লাস 16 কত? 18 গ্রাম। এইটা তোমার নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন, যে পানির আণবিক ভর কত, পানির আণবিক ভর কত, এটা তোমার নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন, এটা তোমার নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন, বুঝছো? এইভাবে আণবিক ভরগুলা নির্ণয় করতে হয়। তাও যদি তুমি না বুঝা থাকো, এগুলো কিন্তু বাচ্চা কালের পরে আমি জাস্ট রিভিশন দেওয়াইতেছি তোমার। হ্যাঁ, সামনে তো এক্সাম, তোমার রিভিশন দেওয়াইতেছি আমি। এখন যদি তোমার বুঝাইতে যাই অনেক টাইম ওয়েস্ট হইব, অনেক বিরক্ত লাগবো, তোমার নিজেরই বিরক্ত লাগবো। তারপরে যদি কেউ না বুঝা থাকো, বাইরে বলবা যে ভাই ওই টপিকটা বুঝিলে বা আণবিক ভর নির্ণয়টা আমার করতে মানে সলভ করতে সমস্যা হইতেছে, আপনি আবার একটা বুঝাই দেন একটা ক্লাস নিয়ে। হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব বোঝানোর।